এটা হলো আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শয়তান। এটা কার দল? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমি কি শুরু করছি? কতক্ষণ শুরু হচ্ছে? না, এখন শুরু করি। দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ শয়তান। আমরা কোন দলে? কোন দলে? যেরকম কোন দলে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দারা হিজবুল্লাহ তোমার দলের লোক। যেরকম আল্লাহুম্মা আমিন। আজ শুনে খুশি হইলাম। এখন তো দল হয়েছে বাবা মেলা। দল কতটি আছে? মেলা হয়েছে। কেউ নৌকার দল, কেউ ধানের শীষের দল, কেউ দাঁড়িপাল্লার দল, কেউ ছাত্রলীগের দল, কেউ নাঙ্গলের দল, কেউ যুবলীগের দল, কেউ পীর সাহেবের দল। কি কোন আছে না নাই? এত দলের দরকার নেই। এক দলে থাকো, তাহলে বাঁচবে দুনিয়া এবং আখিরাতে। কয় দলে থাকবো? এক দলে। যে নবী মেহনত করে, কষ্ট করে, জেল খেটে, রক্ত দিয়ে আমাদের মাঝে কোরআন এনে নবীজি মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া ইয়া হাবলি উম্মতি বলে কান্দে, ওই নবীকে সালাম দেওয়ার প্রয়োজন আছে কি নাই? আপনারা ভুলে গেছেন, আমি কিন্তু ভুলি নাই। বাংলার এক প্রান্তরে গুনাগালজানি গ্রামের মৌজার উপরে বসে মদিনার দিকে লক্ষ্য করে সেই নবীকে একবার সালাম দেয়। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, প্রিয় হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার বড় ভাই ছোটখানা নিবাসী মাওলানা মুহাম্মদ আব্দুল হাই সাহেব দামাত বরকাতুল্লাহ আলী, আল্লাহ তাকে যেন নেক হায়াত দান করেন। আল্লাহ যেন ভালো আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমার সামনে বসা, আমার ডানে বামে, ডাইনে মুরব্বী, বামে একজন চলে গেছে, আমার সামনে বসা মুরব্বিয়ানেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, আমি আবারও সেই সালাম পেশ করছি। আপনাদের সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজের প্রথম শুরুতে ওয়াজের নাম দেই। আজকে কি নাম দেব বলেন? আপনারা একটু সিদ্ধান্ত দেন, দেখি আপনাদের ভিতরে কোনো নাম আছে কিনা। আমি ওয়াজের শুরুতে ওয়াজের নাম দেই, তার কারণ এই জিনিসটার নাম দুইটা। কয়টা? দুইটা। এই জিনিসটা যে ব্যক্তি বানাইছে তার কাছে আর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু এই যে জিনিসটা চলছে আমার সামনে, এ কিন্তু জানে না আমার কখন মৃত্যু হবে। কি কোন জানে? আজ মৃত্যু সম্বন্ধে আলোচনা শোনার জন্য দাবি করে গেছে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনারা দোয়া করতে থাকেন। আজ ওয়াজের নাম দিলাম, ভালো হতে পয়সা লাগে না। ভালো হতে কি লাগে না? পয়সা লাগে না। আপনারা খেয়াল রাখবেন, আমি যেন সমাধা দিতে পারি, আমি যেন সমাধা দিতে পারি। আমি জীবনে একবার মদিনায় যাব, বলেন। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। আমি জীবনে একবার মদিনায় যাব। ও বাংলার ভাইও, তুমি কেন বোঝো না? এই গুনাহগারের সালাম কেন মদিনায় পৌঁছাও না? ও বাংলার ভাইও, তুমি কেন বোঝো না? এই গুনাহগারের সালাম কেন মদিনায় পৌঁছাও না? কেমনে বলো
আমি মদিনায় যাব, আমি কেমনে বলো আমি মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব, ও মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব। পয়সা করি নাই কবিদি কেমনে যাব মদিনা, পয়সা করি নাই কমলা কেমনে যাব মদিনা, পাখা যদি থাকতো উড়ে যাইতাম মদিনা। কত চিনি না ঘাট চিনি না কেমনে যাব, আমি জীবনে একবার মদিনায় যাব, ও মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনায় যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাঝখানে জিজ্ঞাসা করার কথা ছিল আগে, কিন্তু ভুলের কারণে মাঝখানে এসে জিজ্ঞেস করলাম, রাগ করছে? চলে যাবেন? সত্যি যাবেন না? মাশাআল্লাহ। গত রাতে তো সবাই সবে বেড়াতে নামাজ পড়ছে, আমরাও পড়ছি, আপনারা পড়েন নাই? বল যাই আজ যে বলেন তো, গত রাত্রে যে নামাজ পড়ছে, নামাজটা কি গত রাতের? কথা বলেন, গত রাতের নামাজটা গেছে আগামী রাত্রে, গত রাতের আগের রাতে। সরকার আইন মানা কি ফরজ? এতদিন আসলে এক সরকার শেখ হাসিনা, এখন আছে 14 সরকার, ইউনূস আলী এক সরকার, ছাত্রজীবী এক সরকার, বাহিনী এক সরকার, খালেদা জিয়া এক সরকার, নাঙ্গল আলাই এক সরকার। সরকারের আর অভাব নেই, আছে অভাব? সরকারের অভাব নেই, যার কারণে বর্তমান সময়টা নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ হারা। ইউটিউবে ঢুকে দেখেন, ফেসবুকে ঢুকে দেখেন অবস্থা দেশের কি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে, যদি পারেন না আমিন। কুরআনুল কারীম থেকে যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, ওইখানে আলোচনা করব একটু পরে। এর আগে একটু খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাকদা বললেন, বান্দারে বান্দিরে, মিনহা খালাকনাকুম, আমি জমিন থেকে এক মুষ্টি মাটি দিয়ে তোমারে তৈরি করলাম। কোন থেকে? না বুঝলে বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ ডাকদা বললেন, বান্দা ও আমার মুহাব্বতের বান্দি, জমিন থেকে এক মুষ্টি মাটি দিয়ে আমি তোমারে, আমি আল্লাহ তৈরি করলাম। অফিহা নুঈদুকুম, আবার জমিন খানা তোমার জন্য বিছানা বানায়া দিলাম। অফিহা নুঈদুকুম, আবার ওই জমিনেই তোমাকে শোয়া লাগবে, কবরের মাটি তৈরি করে দিলাম। অফিহা নুঈদুকুম তারাতান উখরা, বান্দারে বান্দিরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মাটি থেকে তোমাকে আবার উঠায় নেব হাসরের ময়দানে। যেদিন তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে, ওই দিন তোমার আপনজন কেউ থাকবে না, কেউ কাউরে পরিচয় দিবে না।
এটা কার কথা? আমার আল্লাহ ডাকনা বললেন, বান্দা আমার মুহাব্বতের বান্দিরে, যেদিন তোমাকে হাসরের ময়দানে উঠিত করব, ওই দিন তোমাকে তোমার আপনজন পরিচয় দিতে যাবে না। কারণ হলো হাসরের ময়দানে শুধু আমি আল্লাহর হুকুমে 12টা মুখ একত্রিত হয়ে নিচ দিকে আসবে, আর 12টা মুখ যখন পা দিতে থাকবে, আমি সূর্যের পাওয়ার এমন কঠিন ভাবে বাড়াইয়া দেব, সূর্যের তাপমাত্রা বেড়ে যাবে, কঠিন থেকে কঠিন বেড়ে যাবে গো বাবা। ওই সূর্যের তাপে জমিন পুরো তামায় পরিণত হয়ে যাবে। জোরে কন্যা উজবিল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, ওরে গুনাহগার জানির মুসলমান, যদি শুধু গাল জানি বলি তাহলে ধরা খাসি এক জায়গায়। শুধু গাল জানি বলার কারণে ধরা খাসি এক জায়গায়। শুনবেন কি আপনারা? ঘটনাটা কেমন? বগুড়ায় গেছে কি আপনার শেরপুর গেছিলাম মাছ করার জন্য। এখন ওইখানে যে এই গ্রামে বিয়ে করা মানুষ জামাই আছে তা আমি জানি না। আমাকে জিজ্ঞেস করছে ওদের শুরুতেই, হুজুর আপনার গ্রামের বাড়ি কোনে? বলে পশ্চিম মহেশপুর। আপনি বিয়ে করছেন কোনে? বলে গালজানি। বলে দূর হুজুর, তা তো আমরাও জানি। মানে 3 বার জিজ্ঞেস করছে, একই উত্তর দিচ্ছে। 3 বারে মাথা যে বলতো, হুজুর আপনি হুজুর মানুষ হইয়া খালি ঘুরি ঘুরে ঘুরিয়া ঘুরিয়া কোন গাল জানি গাল জানি। আপনার কাছে কি গাল শুনতে চাচ্ছি? আমরা জানি যে হুজুররা গাল দেয়, কিন্তু বাইরে না, ভিতরে। আর যদিও বাইরে দেয়, কঠিন বিপদে পড়লে তবে গা দেয়। আর আপনি মানুষে বসে শুধু খালি করতেছেন গাল জানি গাল জানি। বললাম শ্বশুর বাড়ির গ্রামের নাম গনা গাল জানি। বলে আমু তো তাই জানি, কিন্তু আপনি খালি কোন গাল জানি গাল জানি। আমু ওই গ্রামেরই জামাই। এখন খেয়াল করে দেখেন তো, শেরপুর কার মেয়েকে বিয়ে দিচ্ছেন? আমি তার শ্বশুরের নামটা শুনে নেই। আমি বলছি ভাই যা হচ্ছে হচ্ছে, বসেন, আমি এখন অস করবো। ওদের সময় ডিস্টার্ব করলে খারাপ লাগে না? ওদের লাইন কেটে যায়। ওরে গুনাহগার জানির মুসলমান, সারা জীবন বড় কত রাহাজানি করলাম, কত খুনখারাপি করলাম, কত মানুষকে অন্ধকারে ফাঁকি দিলাম, কত মানুষের পয়সা আঘাত করে নষ্ট করে দিলাম। ওরে গালজানির মুসলমান, কতগুলো রাত চলে গেল ইউটিউবে আর ফেসবুকের ফোন টিপে টিপে রাত কাটাইলাম। ভারতের নাস্তিক আর নায়িকার ছবি দেখলাম। তোমার কি একবার মনে হলো না কবর অন্ধকার ঘর? এমন একটা ঘর কবর, যেই কবরের সাথে নাই বাতি নাই, কথা কোন আছে কি? আরে মুসলমান, মন দিয়ে মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমাকে আল্লাহকে, আপনাকে আল্লাহ মাটি থেকে কেমন করে তৈরি করলো, এইটাকে স্থাপন করে শোনায়া দেন। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? হ্যাঁ, জাতির পিতার নাম কি? এখন ইব্রাহিম খানকে এতদিন না করছেন মুজিব, শেখ মুজিবের বঙ্গবন্ধু। হ্যাঁ, ওখান নাই ঠেলায় পড়ছেন, আর এখন করতেছেন কই নেই, তাই না? এতদিন করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, কোনে গেল? হ্যাঁ, আমি যখন যেতে গেছিলাম আপনার সিরাজগঞ্জ কাজীর মোড় থেকে, ওই যে নাসিম মন্ত্রী আছিল না,